আজ তোমাদের খোঁজ দেব অপূর্ব সুন্দর একটি মন্দিরের, কলকাতার স্বামীনারায়ণ মন্দির। ভারতের মধ্যে সব থেকে বড় স্বামীনারায়ণ মন্দির দিল্লিতে অবস্থিত, যা স্বামীনারায়ণ অক্ষরধাম নামে পরিচিত। 2014 সালে প্রমুখ স্বামী মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রায় 200 একর জমির ওপর মার্বেল, গোলাপি পাথর ও লাল পাথরের ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক সুন্দর স্থাপত্য কৃতিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। মন্দির খোলার সময় সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া 140 টাকা দিয়ে কুপন কেটে ভোগ প্রসাদও পেতে পারেন। এখানে এলে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে পারবেন, যেন মনে হবে চলে এসেছেন বৃন্দাবনে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শ প্রচারের জন্য 1351 সালে তৈরি করা হয়েছিল এই মন্দিরটি। চৈতন্য মহাপ্রভুর নানা কাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে পুরো মন্দির জুড়ে। মন্দিরের ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী। মূল মন্দিরে আছেন রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। এছাড়াও রয়েছে রামায়ণ মহাভারতের নানা গল্পকথা, যেটা দেয়ালে বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। নিজে চোখে না দেখলে তো অবিশ্বাস্য বলেই মনে হবে। তাহলে আর কি, একদিন ঘুরেই আসুন পরিবারের সকলে মিলে। মন্দিরটি অবস্থিত কলকাতার হাজরা ক্রসিংয়ের কাছে। নাম শ্রী শাশ্বত গৌড়ীয় আসন মিশন। বাই। জানেন কি, একই বাড়িতে বৈষ্ণব এবং শাক্ত ধর্মের উপাসনা হয় এখানে। পথের ধারে জঙ্গলের মধ্যে দিয়ে পাওয়া গিয়েছিল এখানকার রাধা গোবিন্দের মূর্তি। 1268 বঙ্গাব্দে হুগলির হরিপাল নিবাসী বাঞ্ছারাম ভর এই মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন। প্রথমে রাধার মূর্তি ছিল শ্বেত পাথরের আর কৃষ্ণের মূর্তিটি ছিল কোষ্টি পাথরের। পরবর্তী সময়ে মন্দিরটি ধ্বংস হয়ে যায়, হারিয়ে যায় রাধা গোবিন্দের মূর্তিও। কলকাতায় এসে ফের অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করেন ভর পরিবার। এখানে একই সঙ্গে পুজো হয় শিব এবং কালীর। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন বৈষ্ণব এবং শাক্ত ধর্মের এই ঠাকুরবাড়ি থেকে। এই জায়গাকে ঘিরে রয়েছে অনেক রহস্য এবং অনেক অলৌকিক কাহিনী। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য রইল আজকের এই ভিডিও। বলা হয় এখানকার এই কুয়োর জল ব্যবহার করলে নাকি সেরে যায় অনেক দুরারোগ্য ব্যাধি। শুধু তাই নয়, এই মাজারে থাকা থামে তেল মাখিয়ে সেই তেল নাকি ব্যবহার করলে হয় মনস্কামনা পূরণ। পাশাপাশি রয়েছে একটি রহস্যময় পুকুর, আছে একটি পোড়ো বাড়িও। বহু অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন এখানকার মানুষ। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন মল্লিক পুকুরের গণিমা মাজার থেকে ঘুরে আসতেই পারেন, যেটি অবস্থিত বারুইপুরে। আর এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বাই। ব্যস্ত জীবনের মধ্যে একদিন ছুটি পেয়েছেন, ভাবছেন কোথায় যাবেন? তাহলে চলুন আজ একটি সুন্দর মন্দিরের খোঁজ দিই। 157 বছরেরও বেশি পুরনো এই মন্দির। মন্দিরটিতে শ্বেত পাথর ও বিদেশি ধাঁচের কারুকার্য করা। কথিত আছে 23 নম্বর জৈন তীর্থঙ্কর পরেশনাথজিকে সম্পূর্ণ মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল। সেই থেকেই এটি পরেশনাথ মন্দির নামেই পরিচিত। মন্দির খোলার সময় সকাল 6:30 থেকে বেলা 11:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। মন্দিরের ঢোকার রাস্তায় দুপাশে জৈন ধর্মের ছোট ছোট ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে অটো বা বাসে করে পৌঁছে যেতে পারো এই মন্দিরে। বাই।